ভেবে দেখেছেন কি আমাদের শরীরের ভেতরেই এমন একটা গোপন সুইচ আছে যা ধীরে ধীরে কন্ট্রোল করছে প্রতিদিন আমাদের কেমন কাটবে। চলুন আজ সেই রহস্যটা ভেদ করা যাক। আচ্ছা, এমন কিছু হয় যে দিনের বেলা কিছুতেই কাজে মন বসছে না, বা ধরুন সারাক্ষণ একটা ক্লান্তি ঘিরে রাখছে, কিংবা কোনো কারণ ছাড়াই শরীরটা কেমন যেন ম্যাচ করছে। আমরা ধরেই নিই এর কারণ হয়তো কাজের চাপ অথবা রাতে ঠিকমতো ঘুম হয়নি। কিন্তু যদি বলি আসল কারণটা এসবের কোনোটিই নয়, এর পেছনের মূল কারণ হতে পারে ক্যালসিয়াম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই সাধারণ ক্যালসিয়াম যে আমরা শুধু হাড়ের জন্য দরকারি বলে জানি, আসলে তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটাকে বলা যেতে পারে গোল্ডিলক্স প্রবলেম। ভাবুন তো, আমাদের শরীরটা যেন একটা বিশাল ইলেকট্রিক্যাল গ্রিড, আর এই গ্রিডের পাওয়ার সাপ্লাই হলো ক্যালসিয়াম। আর এই পাওয়ারটা খুব বেশি হওয়া চলবে না, আবার খুব কমও না, একদম পারফেক্ট হতে হবে। কারণ ক্যালসিয়ামের কাজ হাড় শক্ত করা নয়, সত্যিটা হলো এটা আমাদের শরীরের প্রতিটা কোষের সিগন্যালিং সিস্টেম কন্ট্রোল করে। আমাদের মাসেল কিভাবে নড়বে, ব্রেন কিভাবে সিগন্যাল পাঠাবে, আক্ষরিক অর্থে সবকিছু এর উপর নির্ভর করে। আর এই ব্যালেন্সটা যে কতটা সূক্ষ্মতা শুনলেও অবাক হবেন। আমাদের রক্তে ক্যালসিয়ামের লেভেল থাকতে হয় 8.9 থেকে 10.1 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে, মানে একদম কাটায়। এর থেকে অ্যাকচুয়ালি এদিক ওদিক হলেই পুরো সিস্টেমটাই গন্ডগোল হয়ে যেতে পারে। তো শরীর কিভাবে নিখুঁত ব্যালেন্সটা ধরে রাখে? এখানেই আসাকে হিরোর কথা, প্যারাথাইরয়েড হরমোন বা সংক্ষেপে পিটিএইচ। এটাকে বলতে পারেন শরীরের ক্যালসিয়াম থার্মোস্ট্যাট। যেই দেখে ক্যালসিয়াম একটু কমে গেছে, সাথে সাথে সাপ্লাই বাড়িয়ে দিয়ে লেভেলটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসে। কিন্তু ভাবুন তো, যদি থার্মোস্ট্যাটে বিগড়ে যায় তখন দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এক, ক্যালসিয়াম যদি খুব বেশি হয়ে যায় সেটাকে বলে ব্রাউন আউট, মানে পুরো সিস্টেম স্লো অলস হয়ে পড়বে। আর দুই, যদি খুব কমে যায় তখন হবে পাওয়ার সার্জ, মানে সবকিছু ওভার অ্যাক্টিভ, নিয়ন্ত্রণহীন। মেডিকেলের ভাষায় এর একটা খটমট নাম আছে, ইনক্রিজড নিউরোমাস্কুলার ইরিটেবিলিটি। সহজ করে বললে, ক্যালসিয়াম কমে গেলে আমাদের নার্ভ আর মাসেলগুলো, মানে স্নায়ু আর পেশিগুলো অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায়, আর তখন সেগুলো তখন ফায়ার করতে শুরু করে একদম পাগলের মতো। আর এর ফল ভাবুন তো, শরীরের জন্য একটা শর্ট সার্কিট হয়ে গেছে। হাতে পায়ে ঝিঝি ধরা, মাসেলের মধ্যে হঠাৎ করে টান লাগা বা লাফিয়ে ওঠা, এমনকি হাত পা অদ্ভুতভাবে মেকেও যেতে পারে। অবস্থা খারাপ হলে মারাত্মক খিঁচুনিও হতে পারে। এর একটা ক্লাসিক লক্ষণ আছে যাকে ডাক্তাররা বলেন ট্রুসো সাইন। ব্লাড প্রেশার মাপার সময় যখন হাতের ওপরে গিয়ে কাফটা দিয়ে চাপ দেওয়া হয়, তখন যদি ক্যালসিয়ামের মারাত্মক অভাব থাকে তাহলে হাতটা আপনা আপনি একটা অদ্ভুত ভঙ্গিতে মেকে যায়। এটা একটা নিশ্চিত বিপদ সংকেত। এত সব শোনার পর মনে হতেই পারে, তাহলে উপায় কি? কিভাবে এই পুরো সিস্টেমটার কন্ট্রোল আবার নিজের হাতে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ। সচেতনতা থেকে সঠিক পদক্ষেপে যেতে হবে। খুব সাধারণ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, নিজের শরীর কি বলছে সেটাকে গুরুত্ব দিতে হবে, অবহেলা করা যাবে না। দ্বিতীয়ত, পর্যাপ্ত জল পান করতে হবে। তৃতীয়ত, যদি কোনো ওষুধ নিয়মিত খাওয়া হয় তবে সেটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, সামান্যতম সন্দেহ হলেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকে ভাবেন এর কারণ খুঁজে বের করা হয়তো খুব কঠিন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ওই যে পিটিএইচ হরমোনের কথা বললাম, ওটা লেভেল জানার জন্য একটা সাধারণ ব্লাড টেস্টই কিন্তু আসল কারণটা বের করে ফেলার জন্য যথেষ্ট। কাজে পরের বার যখন কোনো কারণ ছাড়াই শরীরটাকে অফ মনে হবে বা ক্লান্ত লাগবে, তখন একবার থামুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আমার শরীরটা আসলে আমাকে কি সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে।